আজকে যাচ্ছি একটা শুভ কাজে। আজকে আমাদের মেয়ের দেখাশোনা উপলক্ষে যাচ্ছি। সেখানে তোমরা কোনোদিন করেছো কিনা জানি না, নিয়ে গেছো কিনা। আজকে আমাদের মেয়েও যাচ্ছে সাথে ছেলের বাড়ি দেখতে। তো দেখো আমরা কে কে যাচ্ছি। এই দেখো আমাদের মেয়ে রেডি, আমাদের মেয়ে দেখো রেডি, আমার মেয়েও যাচ্ছে জামাই বাড়ি দেখতে দেখো। আর এটা আমার মামি, বড় মামি। আমি বলেছিলাম আমার 3টে মামি, একটা ব্লগে আমি বাপের বাড়ি গেছিলাম, তো এটা আমার বড় মামি। আর ছোট মামিকে তো দেখিয়েছিলাম, আমার মেজো মামি এখন আসেনি, মেজো মামি বাড়ি আছে। এই যে এটা আমার দাদা, আমার বড়দির মেয়ের মামা। হাই বলে দাও দাদা, একটু হাই বলে দাও। আর এই যে আমার যাকে তো সবাই চেনো, এটা আমার যা, মেয়ের মা। আর এটা মেয়ের মামি। হাই বলে দাও, একটু হাই বলে দাও। আর এই যে চেনো তোমাদের দাদা ভাইকে, সবাইকে দাদা ভাই তো। আর ওই যে আমার ভাসুর দাঁড়িয়ে আছে রাস্তায়, গাড়ি আসছে, গাড়ি করে যাব। আমরা টোটাল 10 জন যাচ্ছি। তো চলো আমরা গাড়িতে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবাই ঠাকুরই প্রণাম করো। আনন্দ করতে করতে সব মিষ্টি, বড় এক মিষ্টি প্যাকেট নিয়ে আসবো। আমরা সবাই চললাম। আমরা চলে এসেছি রাস্তায়, এখনো গাড়ি এসে পারিনি। এখন আমরা সবাই এখানে গাছতলায় দাঁড়াবো। আমরা আগে আছি, সবাই পিছনে আছে। দেখো মেয়ে আমার সামনে, মেয়ের মা আমার পিছনে। এখন সব গাড়ি এসে গেছে, উঠে বসছি। আমার মামি আগে উঠছে। জানলার দিকে বসবো, আমার শরীরটা ভালো না তো, ওর জন্য আমি বলেছি একটু জানলার দিকে বসবো। উঠে বসছে সবাই। এই যে মেয়ে, নতুন একটা মজার জিনিস যে মেয়ে যাচ্ছে ছেলের বাড়ি। আমরা সবাই যে গাড়ি এখন ছেড়ে দিয়েছে। হাই করছে দেখো সবাই। তো চলো দেখো, এবারে আমরা চারিদিকটা দেখাবো। গাড়ির ভিতরে, গ্রামের ভিতর থেকে যাব। দেখো কি দারুণ, এইদিকে পদ্ম পুকুর, এগুলো সব ধান জমি, ধান জমির মধ্যে থেকে পদ্ম পুকুর। দেখো কি দারুণ লাগছে, পুরো গ্রামের মধ্যে থেকে আমাদেরকে নিয়ে গেছে। যাচ্ছি আমরা রানাঘাট, ছেলের বাড়ি রানাঘাট। তো আমাদের গ্রামের ভিতর থেকে নিয়ে আসছে। এখন চলে যাবো আমরা ফেরিঘাটে। খুব মজা লাগছে যে গঙ্গা পার হবে। এইদিকে রাস্তাগুলো দেখো কি দারুণ, খুব সুন্দর। দেখো ছাওয়া, চারিদিকে বাগান, আম বাগান। সে কি রাস্তার মধ্যে থেকে আমাদেরকে নিয়ে গেছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে এখন ফেরিঘাটের দিকে। নৌকায় করে পার হবো আমরা। খুব সুন্দর লাগছে গ্রামের ভিতর থেকে তো রাস্তাগুলো। এই যে এখান থেকে আমরা আবার গাড়িতে উঠলে খুব সবার শরীর খারাপ করে, যদি গ্যাস ট্যাস বমি টমি হয়। ওর জন্যে আমার ভাসুর আবার ওষুধ নিচ্ছে। গাড়িটা দাঁড় করিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ওষুধ নেওয়ার পরে। এই দেখো আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখন আমরা গঙ্গা পার হবো গাড়ি, ফেরির উপরে উঠে। এখনো ছাড়তে একটু দেরি হবে, কারণ আর গাড়ির লাইন পড়েছে। সব ড্রাইভাররা খাওয়া দাওয়া করছে দোকানে, খাওয়া দাওয়া হবে, তারপরে ফেরিটা ছাড়বে। কি সুন্দর লাগছে, কি দারুণ হাওয়া দিচ্ছে।
ফেরিঘাট স্টার্ট দিল। ওই দেখো বাবা, কলা গাছ একদম কুচিয়ে বার করে দিল। আমরা প্রায় পার হয়ে এসছি। ওই ঘাট ছেড়ে আসলাম। এই দেখো ঘাট পার হয়ে আমরা দেখো কত দূর চলে এসছি। বাগান চারিদিকে, আম বাগান আর ধুলো রাস্তা, একদম এটা পুরো কাঁচা রাস্তা, মাটির রাস্তা, সেই ধুলো, আর চারিদিকে বাগান আর বাগান, আম বাগান, যে সে বাগান না, আবার গাছে আবার আম নেই, কোনো গাছে আম হয়নি এবার। চলো এত ফাঁকা রাস্তা, একজন মানুষজনও দেখা যাচ্ছে না। তো এই দেখো একজনকে দেখা গেল গরু নিয়ে যাচ্ছে। তো আমরা ছেলের বাড়ির কাছাকাছি চলে এসেছি, প্রায় ঢুকে যাওয়ার ইসে মুখে। চলো এই দেখো আমরা ছেলের বাড়ি চলে এসেছি, এখন আমরা ঢুকবো ছেলের বাড়ি। চলে এসেছি আমরা একদম রোডের গায়ে ছেলের বাড়ি, পুরো একদম রোডের গায়ে। চলো চলে এসছি সব। এটা ছেলের বাড়ির মন্দির, শান্তি হরির মন্দির। এটা ছেলের বাড়ি ঘর। এটা ছেলের ভাই, ছেলেরা দুই ভাই। আমাদের যাকে দেখতেছি সে হচ্ছে বড় বাড়ির বড় ছেলে। আমরা বাড়িটা দেখাচ্ছি ঘুরে ঘুরে, দেখো আমরাও দেখছি, তোমরাও দেখো। এটা হচ্ছে রান্নাঘর ছেলের বাড়ি। এই পাশে হচ্ছে শহর, এটা ছেলের মা, এটা ছেলের মা আমার দিদি সম্পর্কে। রান্নাঘরটা দেখো এত সুন্দর, একদিকে গ্রাম একদিকে শহর, দু রকমই আছে। এত বড় রান্নাঘর, ফুটবল খেলতে পারবো। এদিকটা হচ্ছে শহর আর এই পাশটা হচ্ছে গ্রাম। দেখো চলো এবার আমরা ছাদের দিকে যাই, দেখি ছাদে একটা রুম আছে নাকি, খুব সুন্দর, দেখে আসি। চলে এসছি আমরা, এই যে এইদিকে রুমটা। বাহ দেখো খুব সুন্দর রুমটা, কত সুন্দর গোছানো গাছানো। এটা হচ্ছে ল্যাপটপ, এখানে ছেলের ভাই কাজ করে। চলো ওই যে ছেলে ভাই দেখো দাঁড়িয়ে আছে। দারুণ লাগলো রুমটা, খুব সুন্দর লাগলো। চলে এসেছি খাওয়া দাওয়ায়, দেখো মেয়ে আমাদের পাশে বসছে। এই দেখো এটা মামি, এটা দাদা, এটাও দাদা। মেয়ের মা কন, তাই সবাই আবার হাই করছে। খুব সুন্দর আয়োজন করেছে ছেলের বাড়ি। এখন আমরা রওনা দিচ্ছি। এখন একটা
মন্দির আছে ওদের এখানে, সেখানে আমরা সবাই মিলে রওনা দিয়েছি। মানে ছেলের বড় মা নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখো কি সুন্দর গ্রামের ভিতর থেকে রাস্তাটা, খুব ভালো লেগেছে, জায়গাটা এত ভালো লেগেছে বলার মতো না। আর সেদিন এত গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। এই দেখো আমরা চলে এসেছি। এটাও হরি মন্দির, নতুন হয়েছে। এই মন্দিরটা করেছে হচ্ছে গিয়ে ওর আমাদের ছেলে মানে যেখানে যে ছেলেকে দেখতে এসেছি তন্ময়ের বড় জেঠু। এখানে বছরে একবার উৎসব হয়। কি মাসে উৎসব হয় যেন, ফাল্গুন মাসে বোধ হয়, না অগ্রহায়ণ মাসে বলছে। খুব সুন্দর জায়গাটা, গাছতলা এত ঠান্ডা। খুব ঠান্ডা গাছতলায়। চলে গেছে সব মন্দিরের ভিতরে। এই গাছটা হচ্ছে সরা গাছ। এই যে শান্তি হরির মন্দির, গুসাই, ঠিক আমি চিনতে পারছি না, যাই হোক এখানে লেখা আছে। এই তো লেখা আছে, অতটা পড়ার সময় নেই এখন। এই যে হচ্ছে শান্তি হরিচাঁদ, শান্তি মাতা আর হরিচাঁদ। চলো দেখো কত রকম। এটা হচ্ছে মা কালী, মানে একটাই মন্দিরের মধ্যে রুম করে মানে সব রকম ঠাকুর আছে, সব রকম অনুষ্ঠান হয় এখানে বিশাল বড় করে। এটা হচ্ছে বাবা ভোলানাথ। সবাই ঘুরে ঘুরে দেখছে। খুব ঠান্ডা, গাছতলাটা খুব ঠান্ডা। আমার ভাসুর আবার কি করছে মন্দিরে। আমি গাছতলায় দাঁড়িয়ে আছি, ভিতরে যাইনি কারণ প্রচণ্ড অস্বস্তি লাগছিল আর এত গরম লাগছিল। গাছতলা এত সুন্দর ঠান্ডা দিচ্ছিল, তার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি গাছতলায়। ওদেরকে বলেছি তোমরা যাও ভিতরে, আমি এখানে একটু দাঁড়াই। এখানেই সবাই থাকে, অনুষ্ঠানটা হয় যখন তখন সবাই এই রুমে এসে থাকে আগের থেকে। 7 দিন ধরে অনুষ্ঠান হয় এখানে। চলো, এই গাছটা হচ্ছে সরা গাছ। দেখো কি দারুণ গাছটা, এত বড় গাছটা। আবার একটা তাজ্জব কাহিনী আছে নাকি, গাছটার ডালপালা যে কাটে মানে ডাল নিচে ঝুঁকে যাবে, কিন্তু কেউ একটা পাতা ছিঁড়তে পারবে না, কেউ একটা ডাল কাটতে পারবে না। কাটলে নাকি তার অবস্থা খারাপ হয়ে যায়, এমন একটা কথা। দেখো আমরা আবার শসা খেতে চলে এসেছি, সবাই শসা ছিঁড়ছে। দেখো এটা হচ্ছে ছেলেদের ক্ষেত, ওই যে ছেলে ঢুকেছে শসা খেতে, তন্ময় আমাদেরকে শসা তুলে দিচ্ছে। তো চলো, আমরা এখন বেলা হয়ে যাচ্ছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। বাড়ির দিকে এখন খুব বেলা হয়ে গেছে, এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে, এখন আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো আমাদের নেক্সট ভিডিও দেখা হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পরের পার্টে আমরা দেখাবো, দ্বিতীয় পার্টে। সব টাটা, বাই।